Hello students, myself Chayan Bishwas. I am 4th year MBBS student, Medical College, Kolkata. নিট পরীক্ষা একদম দোরগোড়ায় চলে এসেছে আর মাত্র 7 দিন বাকি আছে। তো লাস্ট মোমেন্টে কিছু টিপস তোমাদেরকে অ্যাজ এ সিনিয়র আমার মনে হয়েছে দেওয়া উচিত, যে লাস্ট মোমেন্টে আমি কি করে আমার প্রিপারেশনটাকে আরও বাড়িয়েছিলাম, আরও 100% থেকে 200% দিতে চেষ্টা করেছিলাম, সেগুলো তোমাদেরকে বলবো। ফার্স্ট অফ অল, আমার ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, প্রপার টাইপ পুরো একদম হোল ইয়ার্স আমি একদম কনসিস্টেন্সির সঙ্গে পড়েছি। তো বায়োলজি বলতে গেলে 5 থেকে 6 বার বোথ 11 অ্যান্ড 12 আমি কভার করেছি। ফিজিক্সও সিমিলার, পুরো এনসিআরটি আমার কভার করা ছিল, প্লাস কেমিস্ট্রিও সিমিলার, পুরো এনসিআরটি আমার কভার করা ছিল। তার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য যে ফিঙ্গার টিপসগুলো ছিল সেগুলো আমি প্রপার করে রেখেছিলাম। আর কোয়েশ্চেন সলভ করার সময় যেগুলো আমার প্রবলেম হচ্ছিল বা মনে করেছিলাম যে ফিউচারের প্রবলেম হতে পারে, সেগুলো কিন্তু আমি জায়গায় জায়গায় মার্ক করে রাখতাম। কারণ এই যে ফেজটা, এই যে 7 দিন বা 10 দিনের ফেজটা, এই ফেজটা আমি চেয়েছিলাম যে আমার যে জায়গাগুলো বেঁধে বেঁধে ছিল সেগুলো যাতে আমি বারবার করে ক্লিয়ার করতে পারি। তার সাথে আমি প্রত্যেকদিন কি করতাম, যে একবার করে বায়োলজি আর মানে 11+12 দুটোরই সুপারফিশিয়ালি পড়ে যেতাম। কারণ আমার তো আগেই পুরো কনসেপ্টটা ক্লিয়ার ছিল। তো যেগুলো আমার প্রবলেম ছিল, ধরো যেগুলো আমি ভুলে যাচ্ছিলাম, যেগুলো ভোলাটাইল ছিল, সেগুলো আমি বেশি করে ফোকাস করতাম এই 7 দিন পিরিয়ডে। তার সাথে সাথে কী করতাম, ফিজিক্সের আর কেমিস্ট্রির যেগুলো আমার ফিঙ্গার টিপসে প্রবলেম হয়েছিল সেগুলোকে আমি মার্ক পোর্শনগুলোকে বারবার করে দেখতাম, বারবার করে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করতাম বা সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করতাম। তো আমার সাথে রয়েছেন আমারই গুরুদেব, আমার কি বলবো, আমার টিচার, যার থ্রুতে আমি আজকে এখানে আসতে পেরেছি। তো স্যারের সঙ্গে, স্যারের নেতৃত্বে আমরা একটা অর্গানাইজেশন চালাচ্ছি, যেখানে তোমাদের মতো স্টুডেন্টদের আমরা নিটের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে চলেছি। এখানে আমরা গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে তোমাদের একদম বেসিক কনসেপ্ট, বেসিক যে গাইডেন্সগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের ইনফিনিট ইন্ডিয়ার ডিরেক্টর স্যার ডক্টর শ্যামাব্রত সরকার আমার সঙ্গে রয়েছেন। তিনি কি করে আমাদেরকে গাইড করেছিলেন সে কথাগুলো তিনি তোমাদেরকে এখন বলবেন। স্যার। চয়ন বিশ্বাস, কলকাতা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, অত্যন্ত কৃতি ছাত্র। আমি প্রথমেই বলি, আমার প্রায় 150 জনের বেশি ছাত্র আছে যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, যারা চিকিৎসক। তাদের মধ্যে যেমন ডিএম আছে, এমসিএইচ আছে, এমডি আছে, এমএস আছে, এমবিবিএস আছে, এরকম বহু ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে। এছাড়াও প্রায় 1800-র ওপর স্টুডেন্ট আছে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আছে, তাদের মধ্যে আইআইটিএনস আছে। আমি ব্যক্তিগতভাবে আজকে কারোর নাম নিচ্ছি না, কারণ অনেক ভালো ছাত্রই আছে, তাদের নাম না নিতে পারলে তাদের মনে অনেক সময় খারাপ লাগে। তাই আমি প্রথমেই বলতে চাই যে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, 7 দিন, প্রায় 6 থেকে 7 দিন বাকি আছে। ইফেক্টিভলি ধরি আর 4 দিন বাকি আছে। তো আমরা এই সময় কিভাবে মানে লাস্ট মিনিট প্রিপারেশনটা নেব। আমরা যারা প্রিপারেশন করেছি, যারা এখনও প্রিপারেশন কিচ্ছু করেনি, তাদের জন্য তো এবছরে আর চেষ্টা করে কোনো লাভ হবে না। যারা অলরেডি প্রিপারেশন করেছো তারা হারটা বাড়িয়ে নিতে পারো। তারা অ্যাটলিস্ট 50 মার্কস এই কদিনে একটু বুদ্ধিদীপ্ত ওয়েতে, সংক্ষিপ্তভাবে একটু পড়াশুনো করলে, সংক্ষিপ্ত এবং বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলো সলিউশন করতে শিখলে তোমরা নিশ্চয়ই ভালো পারফর্ম করবে। তোমরা জ্যাক আপ করতে পারো, মার্কস থেকে 50 মার্কস জ্যাক আপ করতে পারো, নট 50%, বাট 50 মার্কস। কেউ হয়তো 550 পেতে সেটা 600 হবে, কেউ 600 পেতে 650 হওয়ার সম্ভাবনা আছে, বা 630-40 হবে। তো আমি বলবো এই শর্ট টাইমে কীভাবে পড়বে। তোমরা তো সকলেই একটা জায়গায় এখন আছো যারা 2025-এ নিট দিচ্ছ, এবং সেক্ষেত্রে আমি তোমাদের বলি তোমরা ফিজিক্সকে গুরুত্ব দাও, খুব ভালো হবে। বিকজ ফিজিক্সে তোমাকে 140 থেকে 150 পেতেই হবে, খুব কম করে 130 পেতেই হবে, এবং সেগুলো পাওয়া খুব সহজ। তার জন্য তোমরা 2016 সাল থেকে বা 2015 সাল থেকে আর এই 2024 পর্যন্ত পিওআইকিউ সলভ করো, এবং এনটিএ আরও একটা পরীক্ষা নেয় যেই মেন্স, তারও অনেক প্রশ্ন আছে এই বছরগুলোতে, সেগুলো তোমরা একদম সলভ করো। আর যেভাবে মানে শর্টকাট প্রসেসে অঙ্কগুলো করানো হয়, আমাদের কিছু ভিডিও আছে, সেগুলো আমরা
তোমরা ইনফাইনাইট ইন্ডিয়ার নামে আছে, আমরা গুরু শিষ্য পরম্পরা মডেলে ডাইরেক্ট ক্লাস করি, ডাইরেক্ট ইন্টারাকশন করি এবং এখানে আমাদের রেসিডেন্সিয়াল মডেল আমরা ফলো করি। এখানে টিচার থাকেন 24 আওয়ার্স ছাত্রদের সাহায্য করার জন্য। সেইভাবে আমরা এখানে পড়াই এবং সেইখানে অনেক ছেলেরাই খুব ভালো পারফর্ম করে। সেই জন্য আমি তোমাদের এটা বলতে পারি যে আমরা এই কদিনের জন্য আগে ওয়েটেজ অনুসারে সাবজেক্টগুলোকে সাজিয়ে নেব। যেমন আমরা ফিজিক্সে বললাম 130 থেকে 150, তেমনি কেমিস্ট্রিতে 140 থেকে 150 এইরকম মার্কস পেতে হবে। বায়োলজিক্যাল সায়েন্সে 330 টার্গেট থাকবে, মিনিমাম টার্গেট 330 থাকবে বা 320 থেকে 30 থাকতেই হবে। এইগুলো মোটামুটি পেলে ফিজিক্সে 140, কেমিস্ট্রিতে 150 আর বায়োলজিক্যাল সায়েন্সে যদি টার্গেট রাখো মোটামুটি খুব কম করে 320, তাহলে তোমাদের 610 এর আশেপাশে হবে। আর একটু ভালো করে বললে আর একটু বেশি মার্কস পাবে। এখন এখানে তোমাদের ফিজিক্সে যেহেতু আমি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আমি ডিল করি, আমি ডক্টরেট করেছি, তো সেক্ষেত্রে আমার এত ছাত্র সফল হয়েছে, তারা নিজেদের যোগ্যতাতেই সফল হয়েছে, কিন্তু আমি তাদেরকে সাহায্য করেছি বিভিন্নভাবে, যেহেতু আমি এই কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তো প্রথমে তোমরা কারেন্ট ইলেকট্রিসিটির উপর গুরুত্ব দেবে। তার এখানে 4টে থেকে 5টা কোয়েশ্চেন আসে। ইলেকট্রোস্ট্যাটিক্সে 4টে থেকে 5টা কোয়েশ্চেন আসে। ইলেকট্রনিক ডিভাইসেসের উপরে 3টে থেকে 4টে কোয়েশ্চেন আসে। ওয়ে অপটিক্স, ফিজিক্যাল অপটিক্স বা এবং রে অপটিক্স থেকে তোমাদের 3টে থেকে 4টে কোয়েশ্চেন আসে। ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে 3টে কোয়েশ্চেন আসেই, 2 থেকে 3টে কোয়েশ্চেন আসেই। কাইনেমেটিক্স থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন আসে। NLM মানে নিউটনস লজ অফ মোশন থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন আসে। তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার খুব সহজ চ্যাপ্টার, 2 থেকে 3টে কোয়েশ্চেন আসে। সিস্টেম অফ পার্টিকেলস, সেন্টার অফ ম্যাসে 2 থেকে 3টে কোয়েশ্চেন আসে। গ্র্যাভিটেশনে তোমাদের 1টা থেকে 2টো কোয়েশ্চেন আসে। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে 3টে থেকে 4টে কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে 2 থেকে 3টে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে তোমরা 1 থেকে 2টো কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রেও 1 থেকে 2টো কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। তারপর ডুয়াল ম্যাটারের উপরেও তোমরা 2টো কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। অ্যাটমিক নিউক্লিয়ার ফিজিক্সের উপর খুব গুরুত্ব দাও, এটা 3টে থেকে 4টে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। বাল্ক প্রপার্টিজ অফ ম্যাটারের থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন। থার্মোডাইনামিক্সেও এরকম 2 থেকে 3টে কোয়েশ্চেন। বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কেটিজি কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখানে 2টো কোয়েশ্চেন মোটামুটি আসে। অসিলেশন অ্যান্ড ওয়েভসের থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন। আর স্কিল এর উপরে ফিজিক্সে একটা কোয়েশ্চেন আসে, কোনোবার আসে না। তো এইখানকার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স, তারপর ইলেকট্রনিক ডিভাইসেস, তারপর হচ্ছে অপটিক্স, তারপরে হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই, থার্মোডাইনামিক্স, ওয়ার্ক এনার্জি পাওয়ার, আর অসিলেশনস অ্যান্ড ওয়েভস, এই কটা চ্যাপ্টার খুব মন দিয়ে তোমরা পড়বে। আর বিগত বছরের প্রশ্নগুলো তোমরা বারবার সলভ করো। আর এখন নতুন করে যেগুলো তোমরা করোনি, নতুন কোনো অঙ্ক কোনো বই কিনে কেউ বললো, একটা নোট দিয়ে দিল, সেগুলো আর তোমরা স্টাডি করবে না। আর এটা অত্যন্ত হানিকর এবং তোমাদের জন্য অত্যন্ত খারাপ। আর একটা কথা বলি, তোমরা এই সময় শরীরের প্রতি একটু নজর দেবে। তোমরা একটু ফ্লুইড বেশি খাবে, 2 থেকে 3 লিটার জল খাবে, মানে ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জল। আর তোমরা জুস খাবে। জুসের মধ্যে পমিগ্রেনেট জুসটা খুব ভালো, মৌসম্বি পাওয়া যায়, তার জুসটাও খুব ভালো। তোমরা আঙুর খেতে পারো, যেটাকে আমরা কালো আঙুর বা লাল আঙুর বলি, যেহেতু আঙুর তোমরা খেতে পারো। আর তোমরা একটু পেঁপে খেতে পারো, যেগুলো খুব সহজ পাচ্ছ খাবারের মধ্যে, সেই সহজ পাচ্ছ খাবার খাবে। বাইরে কোথাও কিছু খাবে না এই মুহূর্তে, কারণ তোমরা মনে রাখবে কোনো কারণে হঠাৎ করে ডায়রিয়া হয়ে গেলে বা শরীর খারাপ হয়ে গেলে এতদিনের পরিশ্রম তোমাদের ব্যর্থ হয়ে যাবে। কাজে এই সময়টাতে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে, মনটাকে খুশি রাখার চেষ্টা করবে, একটু ঘুরবে, মানে পড়াশুনো যখন হয়ে যাবে তখন ছাদে একটু ঘুরবে বা এদিক ওদিকে একটু ঘুরবে। তোমরা মোটামুটি 40 থেকে 50 মিনিট একটা সাবজেক্ট টপিক পড়বে, আবার 10 মিনিট সময় দেবে। এটাকে বলা হয় পোমোডোরো মডেল। এটাতে তোমাদের মনে থাকবে। তারপরেতে আবার একটা চ্যাপ্টার পড়লে, এরকমভাবে প্রতিদিন তোমরা বায়োলজিক্যাল সায়েন্সের 5টা চ্যাপ্টার, ফিজিক্স এরকম 5টা চ্যাপ্টার তোমাদের তখন পড়া হয়ে গিয়েছে। ফলে তোমাদের তো আর একটা চ্যাপ্টারে বেশি সময় লাগবে না। এই করতে করতে, রিভিশন করতে করতে পরীক্ষার ঠিক 2 দিন আগে পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটাকে ভাবতে চেষ্টা করবে একই সঙ্গে।
কারণ ওই সময় আলাদা আলাদা করে চ্যাপ্টার ভাবলে পরে কিন্তু তোমাদের ব্রেন সেইভাবে অ্যাডাপ্টেড হবে না। অন্তত পরীক্ষার 2 দিন আগে থেকে তোমরা সব কটা চ্যাপ্টারকে একসঙ্গে চিন্তা করার ভাববে। বিভিন্ন চ্যাপ্টারের থেকে মনে করতে পারছো কিনা দেখবে, একটু দেখে নেবে, ফর্মুলাগুলো দেখবে। আর ফর্মুলাগুলো প্রতিদিন একটা জায়গায় যে লিখে রেখেছো সেটা প্রতিদিন স্টাডি করবে। আর যে অঙ্কগুলো পিওয়াই কিউবে দেখেছো, যেগুলো তোমরা পারছো সেগুলো দেখতে হবে না, যেগুলো তোমরা প্রথম অ্যাটেম্পটে পারোনি বা চেষ্টা করে পারোনি সেগুলোই তোমরা মার্ক করে করে বারবার দেবে। তাহলেই আমার ধারণা তোমরা সফল হবে। আর ইনফাইনাইট ইন্ডিয়া আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি। আমার এইসব ছাত্র যারা সোনার ছেলে, যাদের এখানে চয়ন আছে, এখানে আমাদের মেডিকেল কলেজে আরও স্টুডেন্ট আছে, আরও এখানে সুদীপের মতো স্টুডেন্ট আছে, সুদীপ তলাপত্রের মতো স্টুডেন্ট আছে, তারপর এখানে সৌমিক কলেজে কাজ করে, এরকম অনেক মাস্টারমশাইরা আছেন কলেজের এবং স্কুলের। তো আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই কথাই বলতে পারি, শেষ মুহূর্তটা অত্যন্ত ইম্পর্টেন্ট। মনে রাখবে, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। সেই কথাটা শেক্সপিয়ার বলেছিলেন, এটা কিন্তু এখানেও প্রযোজ্য। কাজেই তোমাদের সকলের সাফল্য কামনা করছি। আশা করছি তোমরা সকলেই যদি এই কথাগুলো একটু মেনে চলো, সব দিকে একটু নজরদারি করো, আর এমন কোনো লোকের সঙ্গে মেলামেশা করবেন না যে তোমাকে নেগেটিভ কথা বলবে। সবসময় পজিটিভ মানুষের সঙ্গে মেলামেশা করবে। আর মনে রাখবে, এই যে আমরা শ্রীকৃষ্ণ বলি না, শ্রীকৃষ্ণকে সবসময় স্মরণ করবে। মানে আমি কোনো ধর্মীয় কারণে বলছি না, শ্রীকৃষ্ণ বা আল্লাহ বা যা খুশি যাকেই বলো না কেন, একটা পাওয়ারকে সবসময় স্মরণ করে মনে করবে সে সবসময় তোমার সঙ্গে আছে, আর সে তোমার সঙ্গে থাকলে তুমি সমস্ত কিছু করতে পারবে, তুমি তারই অংশ। কাজে মনে রাখবে যে তুমি ব্যর্থ কখনো হবে না। কোশিশ করনে वालों का कभी हार नहीं होती। এইটা সবসময় মাথায় রাখবে। লহরা সে ডরাকার নৌকা পার নেই হতি। এখন তোমাদের একটু ভয় ভয় করছে, সমুদ্র উত্তাল হয়েছে, মনে হচ্ছে পাবো কি পাবো না, কিন্তু আমি তোমাদের বলতে পারি তোমরা সকলেই সফল হবে। ঈশ্বরের করুণা তোমাদের উপর বর্ষিত হোক, আমাদের আশীর্বাদ রইল, ভালোবাসা রইল। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা ইনফাইনাইট ইন্ডিয়ার আমাদের ফোন নম্বর তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের 24 আওয়ার সাপোর্ট আছে। তোমরা সেই সাপোর্ট নিতে পারো। থ্যাংক ইউ।